আমাদের সুপরিচিত এবং বহুল ব্যবহৃত একটি অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ। বিশেষ করে আমরা এই হোয়াটসঅ্যাপটা ব্যবহার করে থাকি আমাদের ছবি অথবা ভিডিওর অরিজিনাল সাইজ সহ সেন্ড করার জন্য, এবং এটা কিন্তু অনেক সিকিউরিটি সিস্টেম, যার কারণে এটা অনেকটা নিরাপদও বটে। সো এই জন্য কিন্তু আমরা এই হোয়াটসঅ্যাপটা অনেকেই ব্যবহার করে থাকি। তবে আজকে আমি এই হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিং অথবা টিপস নিয়ে কথা বলবো, যে টিপস বা সেটিংগুলো এই হোয়াটসঅ্যাপ ব্যবহারে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে এবং এটা কিন্তু ব্যবহার আরও ইজিয়ার করে তুলবে। সো কী সেই টিপসগুলো এবং কী সেই সেটিংগুলো তা আমি এখন সরাসরি স্ক্রিনে দেখিয়ে দিব। মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। সো এখন আমি শেয়ার করব হোয়াটসঅ্যাপের সেই ইম্পর্টেন্ট টিপস অথবা সেটিংগুলো। এটার জন্য প্রথমে আমি চলে যাব আমার হোয়াটসঅ্যাপে আসার পরে এখানে উপরে যে 3 ডট রয়েছে এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে সেটিংসে চলে যাব, তারপরে চলে যাব অ্যাকাউন্টসে, তারপরে যাব প্রাইভেসিতে। এখানে প্রথমে লেখা আছে লাস্ট সিন। এই লাস্ট সিনের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপে যারা অ্যাড আছে তারা কিন্তু দেখতে পারে যে আমি কখন লাস্ট অনলাইনে ছিলাম বা অনলাইনে আছে কি না। এই লাস্ট সিনের মাধ্যমে কিন্তু সেটা তারা বুঝতে পারে। এটাতে যদি ক্লিক করে দেই তাহলে এখানে 3টা অপশন রয়েছে, এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস এবং নোবডি। যদি আমি এভরিওয়ান সিলেক্ট করে রাখি তাহলে কিন্তু সবাই দেখতে পারবে যে আমি লাস্ট কখন অনলাইনে ছিলাম বা কখন চলে গেলাম। যদি মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে দেই তাহলে আমার কন্ট্যাক্টে যারা সেভ আছে, মানে আমার ফোনে যে যে নাম্বারগুলো সেভ আছে শুধুমাত্র তারাই দেখতে পারবে। এবং যদি নোবডি দিয়ে দেই তাহলে কিন্তু কেউ দেখতে পারবে না যে লাস্ট কখন আমি অনলাইনে ছিলাম। তারপর এখানে 2 নম্বরে রয়েছে প্রোফাইল ফটো। এটা সেম নিয়ম, এটাতেও আমাদের একই নিয়ম। আমাদের হোয়াটসঅ্যাপের যে প্রোফাইল পিকচারটা রয়েছে বা ছবিটা রয়েছে সেটা কে কে দেখতে পারবে। যদি এভরিওয়ান দিয়ে দিই সবাই দেখতে পারবে। যদি মাই কন্ট্যাক্টস দিয়ে দিই তাহলে আমার ফোনে সেভ করা নাম্বারগুলোই শুধু আমার ছবি দেখতে পারবে। আর যদি এখান থেকে নোবডি সিলেক্ট করে দিই তাহলে কিন্তু কেউ আমার প্রোফাইল ছবিটা দেখতে পারবে না। মানে আমার ফোনের কন্ট্যাক্ট বা ফোনের বাইরের কন্ট্যাক্ট যত কন্ট্যাক্টই থাক, কেউ কিন্তু আমার প্রোফাইল ফটো দেখতে পারবে না, সেখানে কিন্তু এমটি থাকবে বা খালি থাকবে। 3 নম্বরে রয়েছে অ্যাবাউট, এটাও সেম নিয়ম। এবং 4 নম্বরে রয়েছে স্ট্যাটাসগুলো কে কে দেখতে পারবে সেটা কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। তারপরে এখানে আরেকটা অপশন রয়েছে রিড রিসিভস, মানে কেউ যদি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ সেন্ড করে এবং আমরা যদি সেটাকে ওপেন করি বা সিন করি তখন কিন্তু সে বুঝতে পারে যে এটা আমরা সিন করেছি। কিন্তু যদি এখান থেকে আমরা এই অপশনটাকে অফ করে দিই তাহলে কিন্তু সে বুঝতে পারবে না তার মেসেজটা আমরা সিন করেছি কি না। তারপর এখান থেকে একটু নিচের দিকে চলে যাই এবং এখানে একটা অপশন রয়েছে ব্লক কন্ট্যাক্টস। হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা অনেক সময় অনেককে ব্লক করে থাকি। আমরা যখন কোনো কন্ট্যাক্টকে ব্লক করি সেগুলো কিন্তু এখানে এসে জমা হয়। সো আমরা কিন্তু সেই ব্লক করা কন্ট্যাক্টগুলো এখানে পেয়ে যাব এবং চাইলে কিন্তু এখান থেকে সেগুলোকে আনব্লকও করতে পারবো। তারপরে চলে আসি একদম নিচের অপশনে, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লকড। এই ফিঙ্গারপ্রিন্ট লকটা আমি মনে করি এই হোয়াটসঅ্যাপের জন্য একটা ইম্পর্টেন্ট সেটিং বা ইম্পর্টেন্ট একটা টিপস। আপনি যদি এটাকে অন করে দেন তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে। যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খুলবে না। যদি অন্য কেউ এসে আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে চায় তাহলে সে কিন্তু ঢুকতে পারবে না। অথবা আপনার ফোনটা লক করা আছে, এমন সময় যদি হোয়াটসঅ্যাপে কল আসে তাহলে কিন্তু আপনার ফিঙ্গার ছাড়া সেই কলটা রিসিভও করা যাবে না। যদি আপনি এই ফিঙ্গারপ্রিন্ট লকটা করে রাখেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা 100% নিরাপদ এবং আমি মনে করি হোয়াটসঅ্যাপের জন্য এটা কিন্তু খুব ভালো একটা সিকিউরিটি। এখন আমি যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে, যখন হোয়াটসঅ্যাপে আপনি কারোর সাথে চ্যাটিং করবেন এবং চ্যাটিং করার পরে এক সময় সেই মেসেজগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, এই অপশনটা আপনি কীভাবে অন করবেন? সো এটা করার জন্য আমরা সেই কন্ট্যাক্টসের যে ছবিটা রয়েছে ছবিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এই আইকনটাতে ক্লিক করব। তারপর এখান থেকে নিচের দিকে চলে যাব এবং এখানে লেখা আছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, আমরা এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে কিন্তু টাইম দেওয়া আছে 24 ঘন্টা, 7 দিন, 90 দিন। সো আমরা যদি 24 ঘন্টাকে অন করে দিই তাহলে 24 ঘন্টা পরে অটোমেটিক্যালি সেই মেসেজগুলো ডিলিট হয়ে যাবে। যদি 7 দিন দেই তাহলে 7 দিন পর ডিলিট হয়ে যাবে। আর যদি 90 দিন দেই তাহলে 90 দিন পর সেই মেসেজগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আমাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু নর্মালি লাইট মোডে থাকে, কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা ডার্ক মোডে রয়েছে। সো ডার্ক মোডটা কীভাবে অন করলাম, এটার জন্য চলে যাব 3 ডট মেনুতে এবং তারপর চলে যাব সেটিংসে। এখানে রয়েছে চ্যাটস, এটাতে ক্লিক করে দিব এবং এখানে লেখা আছে থিম। এই থিমে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে লাইট অথবা ডার্ক। যদি লাইটে ক্লিক করে ওকে করে দিই তাহলে কিন্তু সাদা হয়ে থাকবে। আর যদি এখান থেকে আবার আমি ডার্কে ক্লিক করে ওকে করে দিই তাহলে কিন্তু এটা ডার্ক মোড হয়ে যাবে। সো এভাবেই কিন্তু আপনারা থিমটাও চেঞ্জ করতে পারবেন। সো মোটামুটি আজকের জন্য এতটুকুই টিপস শেয়ার করা হলো এবং ট্রাই করব পরবর্তী ভিডিওতে অন্য বা নতুন কোনো টিপস নিয়ে আসার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।